একদা এক শান্ত নদীর ধারে একটি বড় পুকুর ছিল। পুকুরে ছিল প্রচুর মাছ, কাঁকড়া, ব্যাঙ ও অন্যান্য জলজ প্রাণী। সেখানে এক বুড়ো বক বাস করত। বয়সের কারণে সে আর ঠিকমতো শিকার ধরতে পারত না। পেট ভরানোর উপায় ছিল না। ক্ষুধায় কাহিল হয়ে সে একদিন এক চালাকি করল। বকটি এক কোণে চুপচাপ বসে কাঁদতে লাগল। ব্যাঙ ও কাঁকড়ারা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, এই বক কাকা, আপনি কাঁদছেন কালো? বকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা, আমার মন খুব ভারাক্রান্ত। এই পুকুর শীঘ্রই শুকিয়ে যাবে। আমি এক সাধুর মুখে শুনেছি শীঘ্রই এখানে বড় খরা পড়বে, তখন তোমরা সবাই মারা যাবে। সবাই খুব ভয় পেয়ে গেল। ব্যাঙ, মাছ, কাঁকড়ারা চিন্তায় পড়ে গেল। কি হবে তাদের ভবিষ্যৎ? তখন বকটি বলল, আমি চাই তোমাদের রক্ষা করতে। আমি যদি চাই, তবে তোমাদের একটি নিরাপদ বড় পুকুরে নিয়ে যেতে পারি, যেখানে প্রচুর জল আছে। ভয়ে সবাই রাজি হয়ে গেল। তখন বকটি প্রতিদিন দু একটি করে মাছকে নিজের চোচে করে নিয়ে যেতে লাগল। কিন্তু গন্তব্যে না পৌঁছে মাঝপথেই সে গিয়ে গাছের নিচে বসে মাছগুলো খেয়ে ফেলত। এইভাবে চলতে লাগল কিছুদিন। বকটি আবার আগের মতো মোটা হয়ে উঠল। এবার কাঁকড়ার পালা আসায় তাকে ডাকার পর কাঁকড়াটিও যেতে রাজি হল। কাঁকড়া একটু চালাক ছিল। সে বলল, আমাকে তোমার পিঠে বসিয়ে নিয়ে চলো, আমার চলতে কষ্ট হবে। বক রাজি হল। কিন্তু পথের মধ্যে গিয়ে কাঁকড়া লক্ষ্য করল মাটিতে পড়ে আছে মাছের কাঁটা আর হাড়। সে তখন বুঝতে পারল আসল রহস্য। কাঁকড়া সঙ্গে সঙ্গে তার পেঁচিয়ে থাকা সুঁড় দিয়ে বকের গলা চেপে ধরল। বক আর উঠতে পারল না। বক পড়ে গেল নিচে। কাঁকড়া তাকে মারল আর নিজে ফিরে এলো পুকুরে। সবাইকে সব বলল সে। সবাই মিলেই শিক্ষা পেল, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। আর বুদ্ধিমত্তাই যে জীবনের কঠিন সময়ে বাঁচার উপায়। নীতিকথা, অন্ধভাবে বিশ্বাস নয়, বরং বুদ্ধি ও সতর্কতাই বিপদ থেকে রক্ষা করে।